ভাঙছে না? হ্যাঁ কেন? আর শীতে ঘুমাতে ভালো লাগে, বৃষ্টিতে ঘুমাতে খুব ভালো লাগে, গরমে এসি চালিয়ে ঘুমাতে খুব ভালো লাগে। তুই সারাক্ষণ ঘুমাতেই থাক, জীবন আমার ঘুমিয়ে গেছে। ওটাই তো। Hey guys, welcome back to my channel Vlog with Piu। তো কালকে গেছিলাম আমার জায়ের ছেলেকে দেখতে, মানে যে ছোট বাচ্চাটাকে দেখতে। তো ওখান থেকে আসার সময় সোমনাথ কালীঘাটে গেছিল, যখন আসার সময় হাজরা মোড় থেকে এই স্যান্ডউইচ মেকারটা নিয়ে এসছে। তার কারণ সোমনাথ স্যান্ডউইচ খেতে খুব ভালোবাসে, স্যান্ডউইচ বলো, পিৎজা বলো, বার্গার বলো, খুব পছন্দ করে। আর এইসব জিনিসে বানাতে তো আরো বেশি পছন্দ করে। আমার এতে এইসব জিনিসে একটুখানি বানাতে খুব ঝামেলা লাগে, মানে খোলো, কারেন্টে ঢোকাও তারটা, তারপরে ইউজ করো, তার থেকে মানে গ্যাস জ্বালিয়ে দিয়ে আমার তাড়াতাড়ি হয়। তো যাই হোক, এটাকে নিয়ে এসেছি আজকে। এটাকে প্রথমবার সোমনাই এটাকে ওপেন করে ট্রাই করে নিয়েছে, যেহেতু কিছু ছিল না ঘরে, তাই জন্য বাটার কিনে নিয়ে এসে আর ব্রেড কিনে নিয়েছে, ব্রেড আর বাটারকে নিয়েছে। তো আজকে যাবো গ্রসারির জিনিস আনতে। অনেক কিছু আছে, মেয়োনিজ আছে, চিজও আছে, কিন্তু চিকেন ছাড়া আমার ভালো লাগে না ঠিক স্যান্ডউইচটা খেতে। যাই হোক, কিনে নিয়েছে, এটাকে বানাবো, কেমন হয় আমি শেয়ার করবো। আমি কিন্তু এটা ব্র্যান্ড প্রমোশন করছি না, আমি নিজের টাকা, নিজের পকেটের টাকা দিয়ে আমি এটা কিনেছি, তাই বললাম। তো এখন রান্না করছি, আজকে খুব তাড়াতাড়ি উঠে গেছে, কিন্তু জানি না তাও এত ল্যাব থেকে কাজ করছি তো ভীষণ দেরি হয়ে গেছে। 1 ঘন্টা ধরে আমি মূলো ভাজা বসিয়েছি, তো এখন মূলো ভাজা হয়নি। চলো সারাক্ষণ কি বলছি, আমাদের সবজি এত নষ্ট হয়, এত নষ্ট হয়। সোনা শুধু বলে আমি এটা খাবো ওইটা খাবো বলে সবজিগুলো নিয়ে আসা হয়, আর সবজি প্রচুর আমাদের ফেলা হয়। প্রথম আনার পর 2-1টা সবজি রান্না হবে। তোকে বলেছি যখনকার রান্না তখন কিনে নিয়ে এলে ভালো হয়, তো আগে থেকে কিনে নিয়ে। আর এগুলো সনপাপড়ির ডাব্বা। তো আমি এখন মুখে বানিয়েছি পিম্পল, দেখতেই পাচ্ছ মুখে আমার এখন হঠাৎ করে পিম্পল মানে জন্ম নিয়েছে। তাও 3টে 4টে 5টা 6টা। তো এখন আমি করবো ব্র্যান্ড প্রমোশন শ্যুট, তার জন্য আমাকে পিম্পল বানাতে হবে। তার জন্য আমি মেকআপের দ্বারায়, এই ভাঙা প্যালেটের দ্বারায় আমি এখন বানিয়েছি পিম্পল। তো কেমন লাগছে আমাকে জানিয়ে, মানে ঠিকঠাক বানাতে পেরেছি কিনা আমাকে সেটা বলো। ট্রাই করলাম, একটু ডার্ক সার্কেল বানালাম। তো এখন ব্র্যান্ড প্রমোশন শ্যুট করবো। খুব জোর ঘুম পেয়েছে, আমি জানি না আমার কেন কাজের সময় ঘুম পেয়ে যায়। আর আমার ছেলের জন্য আমি বসে আছি, অপেক্ষায় আছি, কারণ এই শ্যুটটাতে আমার ছেলেকেও লাগবে। আর আমার ছেলে গেছে এখন গাড়ি সার্ভিসিংয়ে, গাড়ি আনতে গেছে ও রাহুল বাবার সাথে। তো আসুক, এলে মাম্মামেরও একটা আসতে যায় টিউশন থেকে, সোমনাথ এখন আনতে হবে। কাজ করতে করতে একবার বসে বলে না আর ইচ্ছা করে না। আর এই হচ্ছে সেই পিম্পলের স্টিক, যেটা দিয়ে আমি পিম্পল বানিয়েছি। দেখে মনে হচ্ছে কি নোংরা। আর হ্যাঁ, আটা নিয়ে কে খেলতে, ছোটবেলায় হাতের মধ্যে আটা লাগিয়ে চামড়া তুলতে কারাগার, খুব ভালো। এখনকার বাচ্চারা ফোন ছাড়া কিচ্ছু বোঝে না, কিন্তু আমরা যা যা করেছি, বয়স বেশি না হোক, যাই হোক, অনেকই চোখ বড়। আমি একটা কথা বলতে চাই, কিন্তু এখন বলবো না। তো ব্লগটাকে কন্টিনিউ করো, আই হোপ ভালো লাগবে। তো তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা আছে, সেটা তুমি ভিডিও লাস্ট গিয়েই দেখতে পাবে। তো এখন যাই, থাম্বনেল দেখে আই হোপ বুঝতে পেরেছো কি নিয়ে ভিডিওটা। আর এখন দেখো আমার মুখে কোনো পিম্পল নেই, কিন্তু এসো আমার কাছে, এসো তাতান শোনা, এসো গো তাতান শোনা, এসো গো। আজকে যাবো আমরা গ্রসারি বাজার করতে যাই। সবসময় তো পায়ে কি লাগবে একটা, তোর পা না অন্য কিছু, পায়ে সবসময় লাগতেই থাকে। পায়ে আঘাত লাগেনি, নোংরা কিছু একটা টাচ হয়েছে। তো গাছের গোড়ায় যদি কেউ থুতু ফেলে, নোংরা ফেলে, তো আমার তো গাছের মধ্যে গাছ না ছাড়ে। এখান থেকে মায়ের মনে আওয়াজ দিল না, ছুটি না আজকে। আবার আজকে গুরুদানের জন্মদিন বলে ছুটি, স্কুল ছুটি সব। তো সবসময় তো শাড়ি পরে চুড়িদার পরে আসা, আজকে ফটো তুলবো না। আজকে আমি ফটো তোলা থেকে ব্যর্থ হয়েছি, ব্যর্থ। না একদম ছাদে কি করতে যাবি? ছাদে যাবি তো দিদির কাছে যা, দিদিকে নিয়ে যাবে তো দিদি। না তাহলে আমরা একা চলে যাবো। দেশীয় বিয়ে পরীক্ষা তো এখন গেলেও দোল্লা চড়ার কোনো এই নেই, মানে দেশীয় পরীক্ষা ঢুকে দেয় না। দাদু মারা গেছে। কে মারা গেছে? দেশীয় যে সিকিউরিটি গার্ড ছিল মারা গেছে, এই জন্য তো কোনো করে না। এখন দেশীয় বিয়েটা পুরো চেঞ্জ করে দিচ্ছে, চেঞ্জ করে দিয়েছে। আর আমাদের সামনাসামনি বলতে দেশীয় বিয়ে পার্টি করতো, অনেক দোল্লা ছিল, আর এত লাইন পড়তো। তাহলে মাকে বলে এই ওখানে যাবো না বলে, হ্যাঁ বলে পার্কে নিয়ে যেত। তার রবিবার করে খুব কম সময়। তো এখানটা এসে দোল্লাপে আমার হয় বাচ্চা না হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে।
একটু দোলনা চললাম, তাতান এখন দোলনা চললো আমার সাথে। উঠতে চাইছিল না, আবার বসিয়ে দিলে আবার নামতে চাইছে না। আর এখন এই বিকেলবেলা টাইমটা থেকে না হালকা হালকা কুয়াশা দেখা যায় না। সরে শোনো, এবার ঠান্ডা ঠান্ডাটা পড়ছে, বোঝা যাচ্ছে। দেখো কুয়াশা বোঝা যাচ্ছে না, এখন থেকেই এই দুপুর টাইমটা থেকেই কুয়াশা পড়তে যাচ্ছে। চলো এখন তো বাচ্চাকে দাঁড়াস না। কাঠগোলাপ তুই কি শিখলি? তুই নাকি আমার থেকে বড়, তুই নাকি আমাকে একদম ছোটবেলা থেকে হামাগুড়ি দিতে শিখে দেখেছিস, আর এই ফুলের নাম তুই জানিস না? ছাড়ো, ফটো তুলে নি, কিন্তু গন্ধ অল্প অল্প ভালো, পিঁপড়ে ধরে গেছে, এত মিষ্টি ফুলটা। আজকে একটু অন্য আউটফিটে ফটো তুলতে এসেছি। সবসময় চুড়িদার আর শাড়ি 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 আর মেকআপ। আজকে কোনো মেকআপ নেই, নর্মাল একটা জিন্স টি শার্ট পরে চলে এসেছি সোমনাথে। আমি চাই এটা সোমনাথ চড়ুক, আর ওর কি রিয়াকশন আমি একটু দেখতে চাই। শোনো, জুতোটা খুলে উঠতে পারতে না? বস 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 পড়লে আমি তো পুরো আটকে যাবো এখানে। না না, ছেড়ে, হাত ছেড়ে, পেটে কি হলো? সোমনাথ যেন প্রেগনেন্ট এরকম ধরে দিল দিদির মতো। তুমি চলবে, চলো। বললি কেন তোর থেকে কি আমার ওয়েট বেশি? বলে তো বাবুকে রোহিত একটুখানি নিয়ে তো, বলতে তোর থেকে আমার ওয়েট কম, মানে আমার ওয়েট ওইটার জন্য জোর থাকে, আর কার জোর বেশি। মোটেই না, কি মোটেই না। পা ছেড়ে জোর ছেড়ে দেখাস না, পা ছাড় না, ওখানে এরকম পা ধরে তোল। দেখ ওই দেখ, তাও ও কিন্তু ওপরে নিচে নেকু নাম। এরকম মজা হয় না, ঠিক ওয়েটের না এলে মজা হয় না। আমি ফটো তুলবো, দেখ এইখান, তুই একটা কাজ করতে এখানে দাঁড়া, আমি ওইখানটা চলে যাই, যাবো? হ্যাঁ দাঁড়াও। অনেক সাপ আছে। বেশি বাড়াবাড়ি করিস না, ঠিক আছে? আরে শীতে রোদ পোয়াতে বেরোয় না? বলতে পার না, বলতে ভাই। ওই যে ওখানে কুমির আছে, কুমির ছেড়ে গেছে ওখানে। কমেন্ট আসবে দেখবি কিরকম। পদ্ম ফুল, এটা যখন পেকে নিচে পড়ে যাবে ওটা তুলে নেবে, ওটা দিয়ে মাখলাম। ঠিক আছে, জানলাম, অনেক অনেক কিছু জানলাম। এদিকে বেকার, এদের কে কিছু জানা নেই, বেকার। জানলাম, বললাম, জানলাম, শিখলাম, তা আবার কি, আর কি বলতে চাইস? ফটো তোলা ডান, দিদির বাড়ি দিয়ে ঘুরে গেছি, এবার যাবো বাড়িতে, কারণ মামার লেগেছে একটু ঠান্ডা, তো ঘরে আছে, তো যাই নাহলে ভয় পাবে। আর আজকে গ্রসারি জিনিসও আনতে যাওয়ার আছে। সোমনাথ আজকে যাবি তো? তো সোমনাথকে যখন একটা কিছু চাইবো, ও সবার আগে এখন কি বলে দেয় না। আগে যখন বলতাম সোমনাথ কিছু কিনে দিবি, কিছু দিবি, তখন কি বলতো না, তখন তুই বলতিস ঠিক আছে, আর এখন কিছু বললেই বলবে না, বাজে লোক। এই দেখো ছোট ভাই ঘুমাচ্ছে, দেখো এ পুরো মানে আমার যাতে এমনি মানামানি হয় না, যেহেতু বলতে হয় তাই যাতে মল্লিকা। আর একে কোলে নিয়ে বোঝা যাচ্ছে না একে কোলে নিয়েছি কি আর নিইনি, মানে এত ছোট্ট, ভীষণ ছোট। একটু মল্লিকা, এই দে, এই দে, গোটাটাই আমার একটা হাত। অবাক হয়ে গেছে, ওর মনে হয় গরম লাগছে, ওকে মোটা জামা পরানো হয়েছে না, এখানে গরম আছে। দেখো হাই তুলেই যাচ্ছে। একে কত কাঁদানোর চেষ্টা করছি, কান্নার কোনো আওয়াজ নেই। সে বেলুন লিক হলে যেরকম পুক করে আওয়াজ হয়, একটুখানি ওরকম পুক করে আওয়াজ হচ্ছে, দিয়ে আবার চুপ হয়ে যাচ্ছে। আমি চাই ও অনেক জোরে কাঁদুক, অনেক জোরে। এই তাতান কিন্তু খুব কনফিউজ ওকে দেখে, জানিস? ছোট্ট ভাই দেখো, ম্যাগি খাবি? তো এখন মামাম ঘুম থেকে উঠে গেছে, আর আমরা ফটো তুলে চলে এসেছি। ঘুম হলো? আমরা আগে ভয় পেলে কি বলতাম মাকে, যখন তুমি বাইরে আছো দরজাটা খুলে যাও। আরে এ এমন ভীতু, বলে তুমি দরজাটা বন্ধ করে দিয়ে যাও। ঘুম হয়েছে? তোকে এলো না তো? আমি যেটা দিয়েছি সেটা তো এলো না। তো সোমনাথ আমাকে কিছু একটা শেখাচ্ছে, তো সেটাও নিজেই শিখে উঠতে পারেনি, ঠিক আছে, কিন্তু আমাকে শেখাচ্ছে। যেহেতু ও খালি, তাই ওকে দেখাচ্ছি না। না ঘোলা আসছে না, ওখানটায় আলোটা আসছে বলে তোর অপোজিট, ওই জন্য। তো যাই হোক, ব্লগটাকে করছি এখানটায় এন্ড। আই হোপ ব্লগটা ভালো লাগলো। তোমার কিছু বলার আছে? লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব কিছু বলে দাও।
বল দেখছি সোমনাথকে হাজরা করছো। ঠিক আছে, টাটা, বাই বাই।